পাগল। নাও এই দাঁড়া, পালাবি না, এখানে দাঁড়া। মা এই তোর গ্রুপ স্টাডি? হ্যাঁ, জি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওর গার্লফ্রেন্ড? জি আন্টি। নতুন? নতুন মানে আন্টি? নতুন মানে হইতেছে আমার ছেলের এক মেয়ের প্রতি বেশি দিন মন টেকে না। তুমি কি জানো মা, তুমি ওর কততম গার্লফ্রেন্ড? হ্যাঁ আন্টি, ও আমাকে বলেছে তো, আমি ওর 39 নম্বর গার্লফ্রেন্ড। আচ্ছা, আমি খুবই খুশি হলাম, তোমার সাথে তো সে বেশ সৎ, বেশ লয়াল। হ্যাঁ হ্যাঁ আন্টি, ও তো আমাকে অনেক এফোর্ট অ্যান্ড অনেক কষ্ট করে কনভিন্স করেছে। আমি জানি অনেক কষ্ট করে তোমাকে পটাইছে, কিন্তু এটা সাময়িক। আমার ছেলের স্বভাব হইল মেয়েদের মন ভাঙা, মেয়েদেরকে কষ্ট দেয়া, আর সেই মেয়েদের বাবা মার নালিশ আমাকে শোনানো। আমি ক্লান্ত মা, আমি চাই না তোমার বাবা মাও আমার কাছে এসে নালিশ করুক, বিচার দিক। 38টা মেয়ের কথা বলেছে না, তার মধ্যে 32টা ফ্যামিলির নালিশ আমি শুনেছি, বিচার আমি শুনেছি। চোখ মা, আমি চাই না তুমিও আবার কষ্ট পাও। এখন এটা তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা। ইচ্ছা করে করলাম না মা। হ্যাপি তুমি? খুব হ্যাপি না? একটা ছেলে আমি, এত বছর বয়সে বাসায় অপমান করার কিছু করি না মা। বাহিরে রাস্তার ভিতর সবার সামনে অপমান করো মা। ইচ্ছা করে করলাম না মা। হ্যাপি তো না মা? হ্যাপি না? আমি হ্যাপি হওয়ার জন্য এটা করি নাই ফাহিম, তুই খুব ভালো করে জানিস। আমি তোকে অপমান করি নাই, অপমানিত আমি হই। আমি মা হিসেবে ব্যর্থ। আমি আমার কোনো ভালো আদর্শ তোর বাবার কোনো ভালো আদর্শ তোর মধ্যে দিতে পারি নাই। এই যে 29টা মেয়ে, এদের বাবা মা, এদের মনে যে কষ্ট দিছিস, তোর কি একটা বার মনে হয় তোর মা একজন স্কুলে পড়া একজন শিক্ষিকা, তার একটা সম্মান আছে? আমি মহল্লায় যেতে পারি না, এই যে মেয়েদের বাবা মা গুলো আমার কাছে এসে কমপ্লেইন করে, তোর কি একটা বার আমার কথা মনে হয়? একটা বারের জন্য আমার কথা ভাব। সারাক্ষণ তুই তোর কথাই ভাবিস। ভাবছো তো সম্মান ভাবছি না মা? সম্মানটা দেখলে না তোমার? পাইছো না সম্মান তোমার? ইনসাল্ট করতো সবার সামনে রাস্তায়। কথায় কথায় 39টা মেয়ে, কথায় কথায় 39টা মেয়ে। মা একটাবার কি ভাবছো যে ছেলেটা সত্যিকার ভালোবাসি কিনা মেয়েটাকে? মেয়েটাকে সত্যি ভালোবাসি আমি, রাইট? বুঝতে পারো? বুঝতে চাইছো যে মানুষ চেঞ্জ হয়? আমি চেঞ্জ হয়েছি? ভালোবাসছি কাউকে? দেখো 2 দিন, 3 দিন দেখো, 7 দিন দেখো, তারপরে জানিস বলো একটা মানুষ চেঞ্জ হয় মা। না মা, তুমি কি আসলে আমার আসল মা নাকি সত্য মা? I have doubt. কি বললি তুই? সৎ মা। আমি তোর সৎ মা? আমি সৎ মাই ফাহিম,
নাহলে তোর বাবা মারা যাবার পর কোলে পিঠে করে মানুষ করছি না, এত কষ্ট করছি, সবসময় তোর চিন্তা আমার মাথায়, আমার ছেলের কিচ্ছে ভালো হয়। সৎ মাই যখন থাকবো না তখন বুঝবি। এই যে কেক নিয়ে বসে আছি, সেই তখন থেকে কখন আসবি কখন আসবি। আমি সৎ মা। রাইট, ইউ আর রাইট মা, তুমি রাইট, তুমি সৎ মা। কেক নিয়ে বসে আসছো, আমি ফাইন সারাদিন বসে থাকবো ঘরের ভিতরে, কেক কাটবো, তোমার সাথে কাজ করবো, রান্না করে থাকবো, থালাবাড়ি ধুয়ে দিব, ঘর গুছাবো, ঘর পরিষ্কার করবো। এটা তুমি চাও? দিস হোয়াট ইউ ওয়ান্ট? কারো তোমার কেক জাহান্নামে আছি আমি, ডোন্ট কল মি ফাইভ।